Dear English literature learners, ইংলিশ লিটারেচার জানার ক্ষেত্রে কিছু বিষয় আমাদেরকে জানতে হয়, সেটা হচ্ছে লিটারারি টার্মস। এই লিটারারি টার্মস নিয়ে আজকে আমি কথা বলবো। চেষ্টা করবো একটা একটা করে লিটারারি টার্ম প্রতিটা ভিডিওতে দেওয়ার জন্য। তো আজকে যেটা শুরু করেছি সেটা হচ্ছে সিমিলি নিয়ে। আপনারা অবশ্যই এটা পেয়ে থাকবেন। সিমিলিটা কি? এটা প্রনাউন্সিয়েশন থেকে প্রনাউন্সড কীভাবে? সিমোলি is a literary term where you use like or as, যেখানে like by as ব্যবহার করা হবে to compare two different things। এখানে একটা কম্পারিজন থাকে, দুইটা ভিন্ন ভিন্ন জিনিসের সাথে তুলনা করবে সিমিলি, অ্যান্ড শো আ কমন কোয়ালিটি, এবং এদের মধ্যে যে তুলনা করার পর একটা কমন কোয়ালিটি প্রকাশ করবে তাদের মধ্যে। আর সিমিলি ইজ ডিফারেন্ট ফ্রম এ সিম্পল কম্পারিজন। এটা কিন্তু আমরা সিম্পল কম্পারিজন দিয়ে দুটার সাথে তুলনা করি, কিন্তু এটার মধ্যে একটা ডিফারেন্ট, দুটা ভিন্ন রকম, দুটা ডিফারেন্ট। কীভাবে ডিফারেন্ট? দ্যাট ইট ইউজুয়ালি কম্পেয়ার্স টু আনরিলেটেড থিংস। দুটা আনরিলেটেড থিংসের মধ্যে কম্প্যারিজনটা হচ্ছে সিমিলি, আর সিম্পল কম্প্যারিজন আমরা সাধারণত একজনের সাথে আরেকজনকে তুলনা করি সেটা। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ যদি আমি বলি শি লুকস লাইক ইউ, এটা হচ্ছে সিম্পল কম্প্যারিজন, সে তাকে তোমার মতো দেখায়, ইজ এ কম্প্যারিজন বাট নট আ সিমিলি। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে she smiles like the sun, সে সূর্যের মতো হাসে। এখানে যে জিনিসটা করা হয়েছে সেটা হচ্ছে এই যে তুলনা করেছে তার সাথে সূর্যকে, এখানেই আসলে সিমিলিটা কাজ করছে। কিভাবে? যে ইজ অ্যাজ ইট কম্পেয়ার্স আ ওম্যান উইথ সামথিং অফ এ ডিফারেন্ট কাইন্ড, তার সাথে একজন ভিন্ন কিছুর তুলনা করেছে, যেমন দ্য সানের সাথে। তো সিমিলিগুলো সাধারণত ইনঅ্যানিমেট অবজেক্টের সাথে বেশিরভাগ তুলনা করে অ্যানিমেট অবজেক্টকে। তাহলে এক্সাম্পলস যদি বলি, উদাহরণ যদি আমি দেখাই, এক্সাম্পল সিমিলিস ফাইন্ড অর পারহ্যাপস ক্রিয়েট সিমিলারিটি ইন টিপিক্যালি ডিফারেন্ট থিংস, ভিন্ন ভিন্ন জিনিসের সাথে তুলনা করে। ইনফ্যাক্ট দেয়ার মে বি নো রিয়েল সিমিলারিটি বিটুইন দ্য থিংস কম্পেয়ার্ড। আসলে যাদের সাথে তুলনা করা হবে এদের সত্যিকার অর্থে এদের মধ্যে কোনো তুলনাই চলে না, এটা তুলনা করার প্রশ্নই আসে না। ঠিক সেই তুলনাটাই দেওয়া হয় এই সিমিলিতে, জাস্ট কোয়ালিটিটা বোঝানোর জন্য। যেমন সাচ ওমেন অ্যান্ড দ্য সান, এদের সাথে তো কোনো তুলনাই হতে পারে না, তারপর এটা সিমিলির ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমরা উদাহরণ যদি দেই, এক্সাম্পল 1, কনসিডার দ্য ডেসক্রিপশন অফ এ থিন ম্যান। একজন পাতলা চিকন মানুষকে তুলনা করেছে কার সাথে? হি ইজ অ্যাজ থিন অ্যাজ এ রেল। রেল মানে খুঁটি, এখানে বলা হয়েছে তাকে খুঁটির মতো লম্বা মনে হয়, একটা খুঁটির সাথে তাকে তুলনা করছে, এটা সিমিলি। কিন্তু দেয়ার ক্যান বি নো রিয়েল সিমিলারিটি বিটুইন আ ম্যান অ্যান্ড এ রেল। আসলে রিয়েল সিমিলারিটি না এটা, আর এই জন্য এটা সিমিলি হয়েছে। রিয়েল সিমিলারিটি যদি থাকতো এটা কিন্তু জেনারেল কম্প্যারিজন হতো। বাট ডেসক্রাইবিং এ ম্যান অ্যাজ এ থিন অ্যাজ রেল, রেলের মতোই লম্বা, ইভোকস দ্য ইমেজ অফ এ রিমার্কেবলি থিন ম্যান। আমরা তার ইমেজটা পাই যে সে কীরকম, যে অনেক থিন ম্যান, এই কম্প্যারিজনের মাধ্যমে বুঝতে পারি। কীরকম থিন? অ্যাজ এ রেল ইজ ভেরি থিন পোল। আমরা জানি যে রেলটা হচ্ছে খুবই লম্বা চিকন একটা স্তম্ভ, খুঁটি। এক্সাম্পল 2, আরেকটা এক্সাম্পল আমরা দেখি, কনসিডার ডেসক্রিপশন অফ এ গ্রেসফুল ওম্যান। খুব মহৎ একজন মহিলা, খুব বিনয়ী মহিলার সাথে তুলনা করেছে কার সাথে? দেখেন, শি মুভড লাইক এ ডিয়ার, হরিণের সাথে তুলনা করেছে, সে হরিণের মতোই চলছে। তাই এখানে ইন দিস কেস দ্য কম্প্যারিজন ইজ মাচ ক্লোজার। কম্প্যারিজনটা আসলে খুব কাছাকাছি হয়েছে। ডিয়ার অ্যান্ড পার্সন আর অ্যাটলিস্ট বোথ লিভিং ক্রিয়েচার, এখন দুইটা লিভিং ক্রিয়েচার মধ্যে দিয়েছে। আর সিমিলিতে সাধারণত ইনঅ্যানিমেট অবজেক্টের সাথে অ্যানিমেট অবজেক্ট, মানে লিভিং ক্রিয়েচার আর অবজেক্টের সাথে তুলনা করে। এখানে একটু ডিফারেন্ট হয়েছে ডিয়ারের সাথে। তাহলে এটা কীভাবে সম্ভব হলো এটা আমি দেখাই। বাট দে আর স্টিল ডিফারেন্ট অ্যানাফ ফর ইট টু বি এ সিমিলি। সিমিলি হওয়ার ক্ষেত্রে এই ডিফারেন্টটা আমি বুঝাচ্ছি কেন এটা সিমিলি হলো। If she literally moved just like a deer, she might be graceful. লিটারালি মুভড, যদি হরিণের মতোই সত্যি সত্যি সে যেত তাহলে সে গ্রেসফুল হতো।
but we would also worry about her sanity. কিন্তু তার যে স্যানিটি রয়েছে, তার যে বিনয়ী, তার যে পবিত্রতা, সেটার কথা বলেছে। দ্য সিমিলি ইজ স্টিল ফিগুরেটিভ বিকজ উই আর জাস্ট সেইং দ্যাট শি মুভস উইথ সাম অফ দ্য কোয়ালিটিস অফ এ ডিয়ার। এখানে কিন্তু কোয়ালিটির কথা বলছে। তাকে যে ডিয়ার মতো চলে, এটাকে বোঝানো হয় নাই, মুভমেন্টটা বোঝানো হয় নাই, তার স্যানিটিটাকে বোঝানো হয়েছে, তার মডেস্টিকে বোঝানো হয়েছে। এই জন্য মডেস্টি বা স্যানিটি এটা হচ্ছে ইনঅ্যানিমেট একটা অবজেক্ট। তাহলে ব্যক্তির সাথে আসলে কিন্তু ইনওয়ার্ডলি, পরোক্ষভাবে কিন্তু ইনঅ্যানিমেট অবজেক্টের সাথে তুলনা করা হলো, যেটা সিমিলি বলে যে করতে হবে, মানে সিমিলির যেটা ডিমান্ড থাকে যে এটা অ্যানিমেটের সাথে ইনঅ্যানিমেট অবজেক্টের তুলনা করতে হয়। এখানে আমরা তাই পাই, কোয়ালিটির সাথে তুলনা করেছে ডিয়ারের, নট দ্য ডিয়ার বাট দ্য কোয়ালিটি অফ দ্য ডিয়ার। আচ্ছা, এরপরে দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং সিমিলি। এখন সিমিলির প্রয়োজনটাকে, কেন আমরা সিমিলিটাকে ব্যবহার করি, এই সম্পর্কে কথা বলবো। Similes are an important tool that make language more curative. সিমিলির দরকারটা কি? ল্যাঙ্গুয়েজটাকে ক্রিয়েটিভ করে, ডেসক্রিপটিভ করে এবং এন্টারটেইনিং করে ল্যাঙ্গুয়েজটাকে এই সিমিলির মাধ্যমে। দ্য মাইন্ড থিংস ইন ইমেজেস। মনটা আমাদেরকে একটা চিত্র নিয়ে, আমরা একটা ভিশন, একটা চিত্র আমাদের মনে ফুটে ওঠে, অ্যান্ড অ্যাসোসিয়েশনস, এবং তার সম্পর্কিত কিছু ইমেজ আমরা পাই। So similes are used to make stronger and more effective descriptions. খুব ইফেক্টিভ ডেসক্রিপশনে বা স্ট্রঙ্গার ডেসক্রিপশনের জন্য আমরা এই সিমিলিগুলো ব্যবহার করি। দেন ইফ অনলি অ্যাডজেক্টিভস অর লিটারারি ডেসক্রিপশনস ওয়ার ইউজড। যদি লিটারাল ডেসক্রিপশন বা অ্যাডজেক্টিভসগুলো যদি ব্যবহার করতাম, আমরা এতটা কিন্তু ইফেক্টিভ ডেসক্রিপশন পেতাম না, বা স্ট্রঙ্গার ডেসক্রিপশন পেতাম না। স্ট্রঙ্গার এবং ইফেক্টিভ ডেসক্রিপশন পাই এই সিমিলির মাধ্যমে। দে ক্যান স্টির আপ অ্যাসোসিয়েটেড ইমোশনস, আমাদেরকে উত্তেজিত করে, আন্দোলিত করে, আমাদের আবেগগুলোকে, ক্রিয়েট নিউ কানেকশনস ইন দ্য মাইন্ড, আমাদের মনে নতুন নতুন সংযোগ বা নতুন নতুন কিছু আমরা ভাবতে পারি এর মাধ্যমে। অ্যান্ড এমফাসাইজ সার্টেন ক্যারেক্টারিস্টিক্স, কিছু বৈশিষ্ট্যের উপর গুরুত্ব আরোপ করে। সিমিলিস আর অলমোস্ট অ্যাসেনশিয়াল টু ক্রিয়েটিভ এক্সপ্রেশনস। সিমিলিস আসলে দরকার ক্রিয়েটিভ এক্সপ্রেশনের জন্য, ফ্রম এভরিডে স্পিচ টু পোয়েট্রি, প্রতিদিনের কথার সাথেও কবিতার পর্যন্ত সব ক্ষেত্রে আমরা এই সিমিলিকে ব্যবহার করি। এক্সাম্পলস অফ সিমিলি লিটারেচার। এখন লিটারেচারে কী কী সিমিলি বা কেমনভাবে সিমিলিগুলো ব্যবহার করা হয়, এর মধ্যে দুটা তিনটা আমরা এক্সাম্পল নিয়ে এসেছি। Similes give the reader a more vivid experience of the story, calling powerful images to mind. মনে আমাদের পাওয়ারফুল ইমেজ নিয়ে আসে এবং ভিভিড এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করতে পারি এর মাধ্যমে। এক্সাম্পল 1. For an example of simile in prose, read this excerpt from George Orwell's novel 1984. 1984 সালের জর্জ অরওয়েল নোবেল থেকে একটা উদ্ধৃতাংশ, একটা খণ্ডাংশ নেওয়া হয়েছে এখানে, সেটা আমরা এখন পড়ছি। She sat as still as a mouse. It is in the futile hope that whoever it was might go away after a single attempt. But no, the knocking was repeated. The worst thing of all would be to delay. His heart was thumping like a drum, but his face, from long habit, was probably expressionless. এখানে দেখা যাচ্ছে অ্যাজ স্টিল অ্যাজ এ মাউস এবং থাম্পিং লাইক এ ড্রাম, এখানে দুইটা সিমিলি ব্যবহার করা হয়েছে। দিস এক্সপ্রেশন ইউজেস টু সিমিলিস, অ্যাজ স্টিল অ্যাজ এ মাউস এবং থাম্পলিং লাইক এ ড্রাম, এটা দেওয়া হয়েছে। কম্পেয়ারিং দ্য ফিয়ারফুল ম্যান টু এ মাউস, এই ফিয়ারফুল ম্যানকে তো কম্পেয়ার করা হয়েছে কার সাথে, এই এখানে ড্রামের সাথে তুলনা করছে, থাম্বলিংয়ের এবং মাউসের সাথে তুলনা করা হয়েছে। এই যে তুলনাটা, এটা এমফাসাইজের প্রতি যে স্টিলনেসটা প্রকাশ করছে, তার মনের স্থবিরতা, স্থিরতা, একদম নিশ্চুপ হয়ে যাওয়াটা, অ্যান্ড হিজ হেল্পলেসনেস এবং অসহায়ত্বের প্রকাশ করেছে এই দুইটা সিমিলির মাধ্যমে। কম্পেয়ারিং এ হার্টবিট টু এ ড্রাম বিট, হার্টবিটের সাথে তুলনা করেছে ড্রাম বিটের সাথে, তার বুকটা ধুক ধুক করে কাঁপছে।
এটা তুলনা করছে এম্পাসাইসিস ইজ ফাউন্ডিং ডিউ টু ফিয়ার, ভয়ের কারণে তার বুক দুরু দুরু করে কাঁপছে। Similes create a much more evocative passage than literal alternatives such as he was afraid. এটা লিটারাল অল্টারনেটিভস আমরা যদি জেনারেল কম্প্যারিজন করতাম হি ওয়াজ অ্যাফ্রাইড বলতে পারতাম, হিজ হার্ট বিট হার্ট এটাও বলা যায়। এটা হচ্ছে উইদাউট সিমিলি প্রকাশ যদি করি, বাট এটা খুব ইফেক্টিভ কম্প্যারিজন হয়েছে, ইফেক্টিভ ডেসক্রিপশন হয়েছে এর মাধ্যমে। সে কীরকম ভয় পেয়েছিল এটা আমরা এইভাবে প্রকাশ করেছি সুন্দরভাবে। তারপরে এক্সাম্পল 2 এ আমরা যদি দেখি, ফর পয়েটিক এক্সাম্পল অফ সিমিলি, পয়েটিক এক্সাম্পল মানে কাব্যিক অনুভূতিতে, কাব্যিক এক্সপ্রেশনে আমরা দেখি একটা ক্রিশ্চিয়ানা রসিটিস পোয়েম আ বার্থডে, এই কবিতা থেকে আমরা কিছু উদ্ধৃতাংশ নিয়ে এসেছি। মাই হার্ট ইজ লাইক এ সিঙ্গিং বার্ড, এখানে মাই হার্টের সাথে সিঙ্গিং বার্ড, হুজ নেস্ট ইজ ওয়াটার্ড শুট, মাই হার্ট ইজ লাইক অ্যান অ্যাপল ট্রি, তার হার্টকে অ্যাপল ট্রির সাথে তুলনা করেছে। হুজ বাউজ আর পেন্ট উইথ থিকেস্ট ফ্রুট, মাই হার্ট ইজ লাইক আ রেইনবো শেল, তুলনা করেছে রেইনবো শেলের সাথে হার্টকে। দ্যাট প্যাডলস ইন এ halcyon sea, my heart is gladder than all this because my love is come to me. Rossetti uses a Kobi Rossetti uses simile 3 times in this section of the poem. 3 বার ব্যবহার করেছে এই অংশে। Her heart is like a singing bird, তার হার্টটা কার সাথে? সিঙ্গিং বার্ডের সাথে তুলনা করেছে। Like an apple tree সাথে তুলনা করেছে। Like a rainbow shell's সাথে তুলনা করেছে। Rossetti compared the heart to a joyful bird in a full nest, an apple tree full of fruit, and beautiful shell in a peaceful sea. In order to কি কারণে তুলনা করেছে? In order to poetically describe his joy, তার আনন্দটাকে প্রকাশ করার জন্য কাব্যিকভাবে, তার ফুলনেস, তার পূর্ণতাকে প্রকাশ করার জন্য, এবং পিসফুলনেস, তার যে শান্তি প্রশান্তিকে বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়েছে। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আবার হাজির হব নেক্সট লিটারারি টার্মস নিয়ে অন্য একটা বিষয়। ধন্যবাদ আপনাদের সবাইকে।